যদি আমরা অঙ্কের দিকে একটু ধ্যান দিই এবং 18+ স্কোর করি, তাহলে কিন্তু এটা একেবারেই অসম্ভব না। তোমরা অবশ্যই করতে পারবে। তো সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে এবং পরিবেশে যদি নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কিন্তু মধ্যমেধার। এই ভিডিওটি কিন্তু একেবারেই উচ্চ মেধার ছাত্রছাত্রীদের জন্য নয়। যারা অলরেডি ক্যাপেবল টু স্কোর 100+ স্কোর, তাদের জন্য এই ভিডিওটি নয়। যারা সাফার করছেন এবং যারা চাচ্ছেন বহুবার পরীক্ষা দেওয়ার পরেও টেট দুবার যেমন হয়ে গেল পরপর 2022 এবং 2023-এ, তা সত্ত্বেও যারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি বা ভালো নাম্বার পাওনি, এই ভিডিওটি একমাত্র তাদের জন্য। আবার বলছি, এই ভিডিওটি কিন্তু যারা অত্যন্ত ভালো স্টুডেন্ট তাদের জন্য নয়। যারা সংঘর্ষ করছেন পাশ করার জন্য এবং যাদের পাসটা করতেই হবে, ভালো স্টুডেন্টদের কথা ছাড়ুন, ওনারা যেভাবে হোক পাস ওনারা করেই যাবেন, ওনারা ভালো স্টুডেন্ট। কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি তাদের জন্য যারা সংঘর্ষ করছেন পাস করার জন্য এবং পাস তাদেরকে করতেই হবে। বিগত দুবার পরপর টেট অনুষ্ঠিত হয়ে গেল 22 এবং 23, তাতেও যারা কৃতকার্য হতে পারেননি তাদের জন্য একমাত্র এই ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিওটির দিকে নজর রাখুন এবং দেখুন বিশ্লেষণটি, যে কোথায় আপনাদের কিভাবে স্কোর করলে, কোন সাবজেক্টে ফোকাস করলে আপনাদের নাম্বারটা বাড়বে এবং আপনারা পাস করে যাবেন। একমাত্র সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি এখন সেই বিশ্লেষণাত্মক আলোচনায় চলে যাব, যে কোন সাবজেক্টের প্রতি আমরা জোর দেব যাতে করে আমরা 100+ একটা ভালো স্কোরে আমরা পৌঁছতে পারি। তো আর সময় নষ্ট না করে আমরা ভিডিওতে প্রবেশ করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকটি সাবজেক্ট এবং তার নাম্বার কিন্তু পাশে দেওয়া রয়েছে। দেখো, এভাবেই কিন্তু পড়াশোনা করে আমি নিজেই কিন্তু 2022 টেটে 106+ স্কোর করেছিলাম এবং 2023-এ যে টেট অনুষ্ঠিত হয়েছিল সেখানেও আমার 100+ স্কোর থাকবে। তো আমি সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে কোন জিনিসটাকে, কোথায় আপনার ভুল হচ্ছে, কোন জিনিসটাতে আপনি ফোকাস করবেন, হয়তো আপনারা সেটাই বুঝতে পারছেন না। তো সেদিকে আপনাদের নজর দিতে হবে এবং সেদিকে আপনাকে জোর দিতে হবে। তো দেখো, প্রথমে আমি যে কথাটি বলবো যে শিশু মনস্তত্ত্ব। দেখো, এই সাবজেক্টের প্রতি কিন্তু আমাদের বেশি জোর দেওয়ার কোনো দরকার নেই, কারণ গতবারের টেট তোমরা দেখেছো 2023-এর, সেখানে কিন্তু এখানে এমন ধরনের প্রশ্ন এসেছে যার উত্তর পর্ষদ নিজেই জানে না। এটা ভালো করে লক্ষ্য করেছো তোমরা। সেই জন্যই কিন্তু এত কোয়েশ্চেন্স চ্যালেঞ্জ হয়েছে, কারণ পর্ষদ যা উত্তর দিয়েছেন তাতে স্যাটিসফাইডই না এবং পর্ষদ নিজেই জানে না যে কোন উত্তরটা হবে। এর ফলে তারা কি বিশেষজ্ঞ কমিটি বসিয়েছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানকার প্রশ্ন কোন লেভেলের হবে, কীরকম হবে, লেভেল আদৌ আছে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ধরনের এমন বিশ্লেষণাত্মক প্রশ্ন দিয়েছেন যার উত্তর সঠিকভাবে কোথাও দেওয়াই নেই। তাই এক্সপার্ট কমিটি ওনাদেরকে গঠন করতে হয় এবং তারপরেও সেই উত্তর সম্বন্ধে কি ওনারা নিজেই অবগত নন। তো কাজেই আমাদের শিশু মনস্তত্ত্ব যে সাবজেক্টটি রয়েছে সেখানে আমাদের জাস্ট কিছু স্ট্যাটিক পার্টগুলো জানতে হবে এবং বেসিক্স যে রয়েছে পেডাগজি এবং কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে কি একদম মানে স্ট্যাটিক যাকে আমরা বলি, তো সেরকম প্রশ্ন আমাদের পড়তে হবে। তাতে আমাদের নাম্বার আসুক না আসুক সেদিকে আমাদের ধ্যান দিলে হবে না। আমরা শিশু মনস্তত্ত্ব যদি আমরা 10ও পাই তবুও কিন্তু আমাদের পাস করার মতো নাম্বার উঠে যায়। তো আপনারা এই কথাটা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনি সেটা পড়ে কিন্তু কখনো কভার করতে পারবেন না। জাস্ট বেসিক নলেজ আমাদের সেটার উপর রাখতে হবে এবং সেদিকেই ফোকাস করতে হবে। তো তাই আমি এখানে যে নাম্বারটি ধরেছি, আপনারা যদি বেসিক নলেজ রাখেন এবং যদি জাস্ট একটু ফোকাস থাকেন, তাহলে কিন্তু আপনাদের সেখানে 15+ কিংবা 16+ স্কোর কিন্তু আসছেই। আমি নিজেই যেটা বললাম যে আমি নিজেই পেয়েছিলাম 14 2022 টেটে, তারপরেও কিন্তু আমার 106+ স্কোর হয়েছে। আর আমি তেমন কোনো রকম খাটনি কিন্তু সেখানে করিনি। তো সেটাই আমি বলছি যে আপনারাও বেশি সময় ওখানে ব্যয় করবেন না, কারণ ওখানে বেশি সময় ব্যয় করা মানে কি আপনাদের কিন্তু সময় নষ্ট। কাজেই জাস্ট একটা বেসিক ফোকাস রাখবেন এবং জাস্ট রিডিং পড়বেন কয়েকবার, জিনিসগুলোকে পেডাগজিগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন এবং স্ট্যাটিক যে পার্টগুলো রয়েছে, কার কোনটা থিওরি, ঠিক আছে, এবং পিয়াজে কী বলেছেন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, যে কে কী বলেছেন, কার কোনটা থিওরি, ঠিক আছে, পরে বুদ্ধাঙ্ক নির্ণয়, এই সমস্ত জিনিসগুলো আপনারা শুধু দেখে যাবেন এবং স্ট্যাটিক কিছু পার্ট আপনারা মনে রাখবেন। তাই এখানে আমি বেসিক স্কোরটা রেখেছি কত, 16+। অঙ্ক আমরা জানি যে বেশিরভাগ ছাত্রই অঙ্কর প্রতি একটু দুর্বল, তাই তো আমি এখানে 18+ স্কোর করতে বলেছি, ঠিক আছে, যে আপনারা অঙ্ক বেসিক্স যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিকে ধ্যান দেবেন। গতবারের প্রশ্ন দেখে হয়তো আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে আগের মতো কিন্তু টেট নেই, যেটা 2014 কিংবা 2017-তে অনুষ্ঠিত হয়েছিল। 2017টা যথেষ্ট মোডারেট মানে স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু 22-টা একটু ইজি হয়েছিল, কিন্তু 23-এর প্রশ্ন কিন্তু একদম ঘুরে গেছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু এই গতানুগতিক যে সিম্পলিফিকেশনই সব আসবে সেরকম কোনো ব্যাপার না। আপনারা জাস্ট ওভারঅল যে অঙ্কের সিলেবাসটি আছে তার দিকে একটু ফোকাস রাখবেন। পরবর্তীকালে আমি অঙ্কের সিলেবাস এবং প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সেই সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, এসআই, ঠিক আছে, এই জিনিসগুলো, পার্সেন্টেজ, অ্যাভারেজ, তো এই জিনিসগুলোর বেসিক ম্যাথগুলো করে যাবেন। যদিও একটু আপনাদেরকে লেভেল বাড়াতে হবে,
তো সেই লেভেল মেনটেন করে আপনারা ম্যাথগুলো সলভ করবেন, ঠিক আছে? পাটিগণিতের দিকে বেশি জোর দেবেন, বীজগণিত একটু দেখবেন। আমাদের ত্রিকোণমিতি কিংবা আরও যেসব হাইট অ্যান্ড ডিস্টেন্স বা পরিমিতি রয়েছে সেদিকে আমরা যদি জোর নাও দিই, তাছাড়াও কিন্তু আমরা 18+ কিংবা 20 এরকম কিন্তু আনসার আমরা করতেই পারবো, ঠিক আছে? বেসিক নলেজ রেখে আপনারা পড়াশোনা করুন। যে সাবজেক্টগুলো আপনাদের কাছে কঠিন লাগছে, দেখো সেগুলোর পেছনে সময় দিয়ে যে আপনারা বেশি স্কোর করবেন এমনটা কখনো হবে না। আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে স্কোর করার সেগুলো নিয়ে আমি দেখো বলছি। এবার পরিবেশের গতবারের যেমন 2023-এর কোয়েশ্চেন যথেষ্ট টাফ হয়েছে, মানে বলতে পারি মডারেট হয়েছে, খুব বেশি টাফও না। কিন্তু 22-এর প্রশ্নটা মানে স্ট্যাটিক এসেছিলো এবং এতে সবাই প্রায় স্কোর করেছে। আমি নিজেই 26 পেয়েছিলাম সেখানে। তো আমি 23-এর প্রশ্ন মাথায় রেখেই বলবো যে আপনারা বেসিক্স পরিবেশ ইভিএস যেটা রয়েছে, বেসিক ইভিএস, তার সঙ্গে যে বায়োডাইভার্সিটিসগুলো রয়েছে সেগুলো, হটস্পটগুলো রয়েছে সেগুলো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে ইভিএস রয়েছে সে মানে কী হচ্ছে না হচ্ছে সেটার দিকে একটু ধ্যান রাখুন এবং সেদিকে ফোকাস রাখুন। তাহলে কিন্তু আপনাদের পরিবেশে 20+ স্কোর থাকতে বাধ্য। এর পরবর্তী যে সাবজেক্টটি সেটা হচ্ছে ইংরেজি। দেখো ইংরেজি সবাই ভয় পায়, আমি তবু সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি সেখানে এই নাম্বারটি দিয়েছি 23+ স্কোর। দেখো এখানে 2022-এ আমি পেয়েছিলাম 27 ইংরেজিতে, আর 2023-এর আমার বেশি থাকবে না, 25 থাকতে পারে। 25-এর মতো আমার থাকছে, আমি আনসার কি যখন মিলেছি সেটা সেই অনুযায়ী। তো কোন পার্টের দিকে আমাদের ইংরেজি ধ্যান দিতে হবে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি এখন। দেখো যে গ্রামার পার্টগুলো যে রয়েছে সেগুলোর দিকে বেশি খাটনি করার কোনো প্রয়োজন নেই। আপনারা যতটুকু গ্রামার জানেন সেটাকেই আপনারা নারিশ করেন এবং সেটাকেই আপনারা পরিচর্যা করেন। এই বেসিক ভয়েস চেঞ্জ শিখে রাখুন 1-2, মানে সেই নিয়মের দিকে ফোকাস করুন। 1-2 না, মানে সেই নিয়মের দিকে ফোকাস করুন, ন্যারেশন করুন। আর বাকি যে তোমরা ইংরেজি 2টো পরীক্ষা আমি পরপর দিয়েছি সেটা আমি যেটা বুঝলাম যে সেখানে হচ্ছে কিন্তু আমাদের মুখস্থ করা জ্ঞান কিন্তু কখনই কাজে লাগবে না। আপনারা যেটার দিকে ফোকাস করবেন সেটা হচ্ছে কি কম্প্রিহেনশন টেস্ট। যতটা পারেন আপনারা কম্প্রিহেনশন করেন, কম্প্রিহেনশন থেকেই কিন্তু 20+ নাম্বার থাকে, এটুকু মাথায় রাখেন। মানে পেডাগজি থেকে কিছু নাম্বার থাকে, তো সেটা যদি আপনারা নাও পারেন তা সত্ত্বেও কিন্তু আপনারা 20+ বা 23+ আনসার করতে পারবেন। তো আপনারা কম্প্রিহেনশনের দিকে ফোকাস করুন, কারণ কম্প্রিহেনশন থেকে যে সিনোনিম অ্যান্টোনিম ছিল সব কম্প্রিহেনশন থেকেই আসে, এবং কম্প্রিহেনশন একমাত্র প্র্যাকটিস করলেই আপনাদের সেই নলেজটি আসবে। তো মুখস্থ করে কিন্তু কাজে দেবে না, ঠিক আছে? গত 2টো টেট দেওয়ার পর আমি যেটা বুঝেছি যে কোনো কাজে দিবে না আপনাদের মুখস্থবিদ্যা ইংরেজির ক্ষেত্রে। আমি যা পড়েছিলাম 2022-এ আমি 27 পেয়েছি যেটা বললাম, আর 23-এও আমার 24 কি 5 থাকবে, কিন্তু তাতে আমার মুখস্থ করার কোনো কাজে আসেনি। মানে আমি যে পড়েছিলাম 2022 টেটে আমার একটাও কাজে আসেনি। অন দ্য স্পট সেখানে প্রশ্ন দেখার পর আমার যেটা মনে হয়েছিল আমি হয়তো 10ও পাবো না, কিন্তু আমি যখন তারপর জিনিসগুলো করার পর আমি গুরুত্বই দিয়েছিলাম ইংরেজিতে, কারণ আমার ভাবছিলাম যে আমার ইংরেজিতে নাম্বার তুলতেই হবে। তো ঠিকমতো 2 থেকে 3টে সাবজেক্টে জোর দিলেই কিন্তু আপনাদের দেখবেন যে 75-70 চলে আসে, এবং সেটাই আপনাকে ডিসাইড করবে যে আপনারা পাস করবেন কি না। তো সেই 2-3টি সাবজেক্টের প্রতি ফোকাস রাখেন যেগুলোতে নাম্বার ওঠে। তো সেই কথাগুলো আমি বলছি যে ইংরেজিতে কম্প্রিহেনশন প্র্যাকটিস করুন, আর কম্প্রিহেনশন এতটাই প্র্যাকটিস করুন যে যাতে পরীক্ষার হলে আপনাদের আনকমন কিছুই না মনে হয়। মানে কম্প্রিহেনশন আনসিনই দেওয়া থাকবে, তো এটা আনকমনই থাকবে, মানে এটা আপনাদের আগে কখনো দেখেননি, কিন্তু আপনারা এতটা পরিমাণে প্র্যাকটিস করবেন যাতে করে সেটা আপনাদের কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার যেন মনে হয়। তো সেটাই ফোকাস করুন। তাও আমি 23+ ধরেছি এখানে, আমি বলতে পারতাম যে 25 কিংবা, ঠিক আছে আমরা মধ্যমেয়াদে নিয়ে আলোচনা করছি তাই আমি অত নাম্বারটা ধরলাম না। তাই 23+ আপনারা স্কোর করুন। আর বাংলা নিয়ে কিন্তু কোনো রকম আন্ডারস্টিমেট করা চলবে না। এই সাবজেক্টটা রয়েছে যেখানে আপনাকে 25+ আনসার করতেই হবে। দেখো আগে যেমন টেটে প্রচুর পরিমাণে গ্রামার আসতে, এখন সেরকম আসে না। ওই কম্প্রিহেনশন থাকে, কবিতা দেওয়া থাকে, একটা গল্প দেওয়া থাকে একটা, সেটা পড়ে আমাদের আনসার করতে হয়, বোধ পরীক্ষণ জায়গায় আমরা বলি। তো এটা অত্যন্ত ইজি, প্র্যাকটিস করুন আপনারা, কম্প্রিহেনশন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, তাহলেই একমাত্র এই স্কোর অর্জন করা সম্ভব। মুখস্থবিদ্যা আপনাদের কোনো কাজে দেবে না। তো শুধু প্র্যাকটিসই আপনাদেরকে এই নাম্বারে নিয়ে আসতে পারে। বাংলা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, বাজার থেকে বই কিনে নিয়ে আসুন, বই কিনে নিয়ে এসে প্র্যাকটিস করুন, খালি করুন। এখন কিন্তু ওই বাড়ি থেকে পড়ে গিয়ে কিন্তু আনসার করা বা মুখস্থ করা সেটা কিন্তু একদম থাকছে না। অন দ্য স্পট কোয়েশ্চেন হাতে পেয়ে আপনাকে ঠিক করতে হবে যে আপনি পাস করছেন না ফেল করছেন, তো সেখানে ডিসাইড করবে। তো আপনি যদি বাড়িতে সেই প্র্যাকটিসটা না করেন, মক টেস্ট না দেন, তাহলে কিন্তু আপনার সম্ভব হবে না। দেখো আমি আজকে যে এই নাম্বারটা নিয়ে আলোচনা করেছি, দেখো আপনারা যোগ করে দেবেন 102, মানে 102, অর্থাৎ 102 আসছে। তো তেমনটা কিন্তু অতটা কিন্তু কঠিন নয়, অবশ্যই পড়তে হবে, পড়ার বিকল্প ছাড়া কিছু হয় না। তো কিন্তু আমরা শুধুমাত্র এমন সাবজেক্টে ফোকাস করি সাইকোলজি যেখানে আমাদের নাম্বারই আসছে না, তো সেদিকে ফোকাস না করে কোন জায়গাটায় আপনার জোর দিলে নাম্বার উঠবে আমি সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সাইকোলজি ছাড়া কী করে সম্ভব? সাইকোলজি ছাড়া পাস করা সম্ভব, আমি একদম ছেড়ে দিতে বলছি না, মানে বেসিক আপনার পড়ুন,
দিনে আধা ঘন্টা করে পড়ুন এবং সেই জিনিসগুলোর প্রতি ফোকাস করুন যেখানে আপনারা মনে থাকছে আপনাদের অ্যানালাইসিস করার মতো সময় কিন্তু আপনারা পাবেন না পরীক্ষার হলে। আমি সেই জন্যই বলছি যে স্ট্যাটিক পড়ে যান, সিলেবাসটা কমপ্লিট করুন এবং কয়েকবার রিভিশন দিয়ে যান। তাতে আপনাদের এই স্কোরটা অর্জন করা মোটেই সম্ভব নয়। আমি বললাম তো আমি 2022-এ 14 পেয়েছি, তা তো আমার 106 এসছে। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা কমেন্ট করে জানেন, আমি আপনাদেরকে আমার রেজাল্ট পাঠিয়ে দেবো 2022-এর 14+ স্কোর, মাত্র 14, ঠিক আছে? তো তার থেকেও আমি সেটাকে অতিক্রম করেও আমি 106+ স্কোর করেছি। তো সেটা আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদের মতো একজন মধ্যমেধার থেকেও আরও নিম্ন মেধার স্টুডেন্ট, কিন্তু আমি জাস্ট যে জায়গায় খাটনি করতে হবে আমি সেই জায়গায় খাটনি করেছি। আমি জানি যে আমার কোন জায়গাটায় নাম্বার আসবে, আমি সেই জায়গাটায় খাটনি করেছি। আমি বাংলাতে 26 পেয়েছি, ইংরেজিতে 27 পেয়েছি, পরিবেশে আমি 24 পেয়েছিলাম, আর অঙ্কে আমি পেয়েছিলাম 18, আর শিশু মনস্তত্ত্বে 14। আপনারা হিসাব করে দেখুন ওই নাম্বারটাই। তো এই কথাটাই বলতে চাচ্ছি যে আমি আরও আপনাদের থেকেও নিম্ন মেধার, কিন্তু যে জায়গাটায় ফোকাস করতে হবে আমি সেই জায়গাটাই ফোকাস করেছিলাম, তাই আমার নাম্বারটা এসেছে। আমি কখনোই প্রিপারেশন নিয়েছিলাম কি পুরো গ্রামার পড়েছিলাম, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, কিন্তু আমার সেটা অতটা কাজে দেয়নি এখানে। কিন্তু ওই যে আমি যে প্র্যাকটিস করেছিলাম কম্প্রিহেনশন, সেটাই আমার কাজে দিয়েছে, আমি তাই স্কোর করতে পেরেছি ওই নাম্বারটা। তাই আমি আপনাদের বলবো যে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে আপনারা সেটাই ফোকাস করুন। একটু যদি ওটাতে আপনারা স্কোর করতে পারেন তাহলে আপনাদের পাস নিয়ে চিন্তা করতে হবে না, এবং যদি এভাবে পড়েন যেভাবে আমি বললাম তাহলে কিন্তু আপনাদের 100+ স্কোর করা নিয়েও কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি প্রথমবার টেট দিয়েছি, আমি অন্য অঞ্চল অফিসে আমি কাজ করি, জিপি অফিসে, আমার বাড়ি কোচবিহার। তো আমি সেখানেই আমি 1 মাস, খুব বেশি হলে হার্ডলি আমি 1 মাস পড়াশোনা করেছি, কারণ আমি বুঝেছি যে পড়াশোনা করার কিছু নাই টেটে। কারণ যে সাবজেক্ট সাইকোলজি রয়েছে আমি বুঝতামই না, উইদাউট টিচিং, উইদাউট কোচিং, জাস্ট ডিএলএড করা ছিল, ডিএলএড করা মাত্রই চান্স পেয়েছি পরীক্ষা দেওয়ার, তাই দিয়েছি এবং পাশও করে গেছি ভগবানের আশীর্বাদে। কিন্তু আমি যেটা বলছি একদম খোলাখুলিভাবে যে আমি পড়াশোনা করিনি, আর আমি যে বুঝতে পারিনি যে কী পড়াশোনা করবো, তাই আমি কী করেছি, ল্যাঙ্গুয়েজ পেপার দুটোতে আমি হাত দিয়েছি। যে ইংরেজি গ্রামার প্রচুর পরিমাণে করেছি, বাংলা গ্রামার প্রচুর পরিমাণে করেছি, কিন্তু সেভাবে আসেনি। কিন্তু কম্প্রিহেনশন যে প্র্যাকটিস করেছি সেটাই আমাকে পাশে দরকার নিয়ে গেছে, আর পরিবেশ পাশ করার জন্য আমাকে পরিবেশ এক্সট্রা করে পড়তে হয়নি। ওই বাজার থেকে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম, সেটাকে আমি প্র্যাকটিস করতাম। আর প্রচুর পরিমাণে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইংরেজি এবং বাংলা কম্প্রিহেনশন টেস্ট। আমি সিলেবাসটা ভালো করে দেখেছিলাম খুব, যে ওটাই আমাকে কিন্তু পাস করাতে হেল্প করেছে। নাহলে কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে আমি পাস করবো। একদম সত্যি কথা বলছি, আমি জানি না যে আমি পাস করবো। আমি পরীক্ষা দিয়ে এসে ভাবছিলাম যে আমি হয়তো ফেল করবো, কিন্তু পরে যখন আমি বাড়িতে এসে প্রশ্নটাকে আরেকবার দেখলাম, তখন আমি দেখলাম যে না, আমার ইংরেজিতে 24-25 থাকবে, কিন্তু দেখো আমি 27 পেয়েছি। বাংলাতেও তাই আমার 20 ভেবেছিলাম যে 21-22 থাকবে, কিন্তু সেখানে আমার 26, অর্থাৎ 7ই মনে পেয়েছিলাম, 27 হয়তো পেয়েছিলাম আমি বাংলাতেও। তো এই হচ্ছে আমার মানে স্ট্র্যাটেজি, আমি যেটা তোমাদেরকে বললাম। তো আপনারা এইভাবে করুন যে সাবজেক্টে নাম্বার উঠবে আপনারা সেটাতে ফোকাস করুন, রাদার দ্যান চাইল্ড সাইকোলজি, যেখানে আপনারা নিশ্চিতই নন যে কী আসতে চলেছে। আর 23-এর প্রশ্ন তো আরও একদম ঘুরে গেছে, যে আমি যেটা বললাম প্রথমে, যে পর্ষদ নিজেরাই জানেন যে কোনটা সঠিক আনসার হবে। তো আপনারা কেন করবেন সেভাবে? আপনাদেরকে তো পাস করতে হবে আলটিমেটলি, পাস আগে করুন, পরে সাইকোলজি জানার জন্য আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রচুর সময় পাবেন। যেমন আমরা এখনও সময় কবে থেকে বসে আছি, সময় কোথায়, এত সময় যে আমরা ইন্টারভিউ নেই। তো সেই জন্য বলছি আপনারা সঠিক ওয়েতে প্র্যাকটিস করুন, আপনারা অবশ্যই সফল হবেন। এবং যদি আপনারা চান আমি পরবর্তীকালে এই ইংরেজি এবং বাংলা নিয়ে ক্লাসও নিয়ে আসতে পারি, যদি আপনারা চান, এবং আরও ডিপ অ্যানালাইসিস করতে পারি। তো এই বলে সকলকে অত্যন্ত নমস্কার জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি এখানেই।